ফৰ এ শৰ্ট টাইম ওয়ান্স এগেইন ৰিভাইজ ইট মাইটকন্ড্ৰিয়া কোনে আৱিষ্কাৰ কৰিছিল ৰিচাৰ্ড এল্টমেন কিমান চনত আৱিষ্কাৰ কৰিছিল 1886 এতিয়া সাইটোপ্লাজমত থকা আটাইতকৈ ডাঙৰ কোষাংগাণু কোনটো সেইটো হৈছে মাইটকন্ড্ৰিয়া ক্ৰেব সাইকেলছ ক'ত সম্পন্ন হয় সেইটো হৈছে মাইটকন্ড্ৰিয়া সেলুলার রেসপিরেশন ক'ত হয় সেইটো হৈছে আমাৰ মাইটকন্ড্ৰিয়া আকৌ পাৱাৰ হাউস অফ সেলস বুলি কাক কোৱা হয় সেইটো হৈছে আমাৰ মাইটকন্ড্ৰিয়া আকৌ সেল সাইকেলৰ অথৰিটি কাৰ হাতত আছে সেইটো হৈছে আমাৰ মাইটকন্ড্ৰিয়া আকৌ এপপ্টোসিস ফাংশন পারফর্ম কৰাৰ অর্গানেলটোৰ নাম কি সেইটো হৈছে আমাৰ মাইটকন্ড্ৰিয়া বুজি পাইছি ইমানখিনি তাৰ once again welcome back all of my dear viewers and in the previous class we discussed about the some cellular components structure and components of the cells yes and today's class we discuss individuals one by one the cellular organelles today's task is the mitochondria so আমি আজি কি করব মাইটোকন্ড্রিয়ার বিষয় স্টার্ট করব এতিয়া মাইটোকন্ড্রিয়াটো আমাৰ কি হয় এটো হৈছে আমাৰ কোষৰ কোষাংগাণু আমি শিকিছো yes or not এতিয়া যেটো আমাৰ সেল আছিল ফার্স্ট আমি মাইটোকন্ড্রিয়ার ইন্ট্রোডাকশনটো লৈ লও এটো কি হয় আমাৰ সেল অর্গানেল মানে কি কোষৰ কোষাংগাণু হয় এতিয়া কোষ আমি জানো নরমালি কোষাংগাণু জানি কো প্লাজমা মেমব্রেন নিউক্লিয়াস yes or not and then cytoplasms and any on the cytoplasms and other structure yes or not mitochondria golgi body vacuoles এইবিলাক এতিয়া যেটো আমাৰ মাইটোকন্ড্রিয়া আছিল ফার্স্ট চাইল এইটো রিসার্চ এল্টম্যান এজন সায়েন্টিস্ট হয় কি করেছিল 1886 চনত প্রথমতে কি করেছিল মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিল আকৌ এই মাইটোকন্ড্রিয়াটো আমাৰ কি হয় ইন্ট্রাসেলুলার অর্গানেল ইন্ট্রাসেলুলার মানে কি ইন্ট্রা মানে হইছে ভিতৰত এক্সট্রা মানে কি এক্সট্রা মানে হইছে বাহ্যিক বাহিৰত yes or not যেটো ইন্ট্রাসেলুলার তার মানে ক'ত থাকিব এতিয়া সেলৰ ভিতৰত কি থাকিব আমাৰ মাইটোকন্ড্রিয়াটো প্ৰেজেন্স থাকিব এতিয়া এই মাইটোকন্ড্রিয়াটোৰ তেতিয়াহলে লোকেশনটো কি ক'ব পাৰি আমি যে মাইটোকন্ড্রিয়া ক'ত আছে প্লাজমা মেমব্ৰেনৰ ভিতৰত নিউক্লিয়াৰ মেমব্ৰেনৰ বাহিৰত মানে আৰু সাইটো ইন দি সাসপেন্ডেড ইন এ সাইটোপ্লাজম সাসপেন্ডেড ইন এ সাইটোপ্লাজম কোষাবৰণৰ ভিতৰত কেন্দ্ৰাবৰণৰ বাহিৰত আৰু সাইটোপ্লাজমত কি হৈ আছে আমাৰ কোনটো অর্গানেলস থাকিব এটো হৈছে আমাৰ মাইটোকন্ড্রিয়া yes তাৰ পিছত আমাৰ মাইটোকন্ড্রিয়াৰ স্ট্ৰাকচাৰৰ বিষয়ে অলপ চাও এতিয়া মাইটোকন্ড্রিয়াটো কি আছে আমাৰ ডাবল ইউনিট অফ মেমব্রেন ইউনিট ডাবল ইউনিট অফ মেমব্রেন চাও স্ট্রাকচার এটা দুটা মেমব্রেন ইউনিট মানে কি দুটা মেমব্রেনৰ দ্বাৰা গঠিত yes or not দুটা মেমব্রেনৰ দ্বাৰা গঠিত এতিয়া ইয়াৰ মেমব্রেনটো চাও যেটো বাহিৰৰ যেটো মেমব্রেন থাকিব তাক আমি নরমালি কি কও বাহিৰত মানে কি আউটসাইড আউটার yes or not এটা বাহিৰৰ যেটো আবৰণ থাকিব হেটোৰ নাম হৈছে আমাৰ আউটাৰ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তার মানে মেমব্রেনটো ক'ত থাকিব বাহিৰত থাকিব কাৰণ মেমব্রেন এটো মাইটোকন্ড্রিয়া সেই কাৰণে আমি কি লিখিছো আউটাৰ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আকৌ যেটো আমাৰ ভিতৰত থাকিব তাৰ নাম কি ইনাৰ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইনার মানে কি ভিতৰৰ আউটার মানে কি বাহিৰত দুটা লেয়ার আউটার এন্ড ইনার এতিয়া এই দুটা মেমব্রেনৰ মাজত কি থাকিব এটা খালি জায়গা থাকিব মানে স্পেস থাকিব এটা ঠাই থাকিব yes or not এইখিনিক আমি নাম দিছো ইন্টারমেমব্রেন স্পেস ইন্টারমেমব্রেন স্পেস তার মানে দুটা মেমব্রেনৰ মাজত যিখিনি আমাৰ কি থাকিব স্থান থাকিব খালি ঠাই থাকিব এইখিনিক আমি নাম দিছো ইন্টারমেমব্রেন স্পেস তার পিছত এতিয়া চাও যেটো আমাৰ ইনার মেমব্রেন আছে কি মেমব্রেন ইনার মেমব্রেন এই ইনার মেমব্রেনটো কি হৈ আছে সম্পূর্ণ মেমব্রেনটো এনে ধৰে বেকা হয় ভিতৰৰ ফালে ভাঁজ খোৱাই আছে না নাই এই ভাঁজ খোৱাটো এই মেমব্রেনটো আমি কি হিচাপে লৈছো সিরিজ অফ ফোল্ড মানে কি বেকা হয় না এই কাৰণে ইয়াৰ নাম কি লিখিছো আমি সিরিজ অফ ফোল্ড আৰু এনে ধৰণৰ চাও বহুত কেইটা আছে ইয়াৰ নামটো হৈছে আমাৰ ক্রিস্টে কি নাম ক্রিস্টে মনত ৰাখিব series of fold inner membrane specially contain the series of fold that is known as cristae yes tar pisote dia inside the inner membrane মানে inner membrane or ভিতৰত কি থাকিব যে
ডিএনএ, আরএনএ, রাইবোজোমস এন্ড অক্সিডেটিভ এনজাইম। আকৌ এবাৰ ডিএনএ, আরএনএ, তাৰপিছত রাইবোজোম, তাৰপিছত অক্সিডেটিভ এনজাইম। ইয়েস, তাৰপিছত আমাৰ কি হ'ল, এই মেমব্ৰেনত আকৌ কি থাকিব, এইবিলাক ফ্লুইড থাকিব। ইয়েস অর নট? ফ্লুইডটোৰ নাম হৈছে আমাৰ মেট্ৰিক্স। কি নাম? ফ্লুইডটোৰ নাম হৈছে আমাৰ মেট্ৰিক্স। তাৰ মানে যে মাইটকন্ড্ৰিয়াৰ কি আছে, যেটো ইনাৰ মেমব্ৰেনৰ ভিতৰত আমাৰ কি থাকিব, ফ্লুইড থাকিব। ফ্লুইডটোৰ নাম কি? মেট্ৰিক্স। আৰু এই মেট্ৰিক্সত কি কি পোৱা যাব, যেনেকুৱা ডিএনএ, আরএনএ, অক্সিডেটিভ এনজাইম, রাইবোজোম, ইয়েস, এইবোৰ আমাৰ পোৱা যাব। এতিয়া চাও আমি এই মাইটোকন্ড্রিয়াটো আমার কি হয়, 0.5 to 1 মাইক্রন, বহুত সৰু হয়। ইয়েস অর নট? এতিয়া এই যেটো আমাৰ মাইটোকন্ড্রিয়া কেনে ধৰণৰ কাম সম্পাদন কৰে আমি চাও। মাইটোকন্ড্রিয়া কি কৰিব, সেলৰ কি হিচাপে কাম কৰিব, সেলুলার রেসপিরেশন হিচাপে কাম কৰিব। তাৰ মানে যেনেকৈ আমি কি কৰি আছো, উশাহ নিশাহ লৈ আছো, ক'ত যাই আছে, লাংছত যাই আছে। ইয়েস অর নট? শৰীৰৰ কাৰণে কোনে শ্বসন কাৰ্য সম্পাদন কৰি আছে, সেইটো হৈছে আমাৰ লাংস। সেম এজ ইট ইজ সেল যে আছে আমাৰ এটা স্মলেষ্ট ইউনিট, এই সেলৰ কাৰণে কোনে শ্বসন কাৰ্য সম্পাদন কৰে, সেইটো হৈছে আমাৰ মাইটোকন্ড্রিয়া। এইটো আমাৰ সেল, এই সেলৰ কাৰণে কি কৰিব, মাইটোকন্ড্রিয়াই শ্বসন কাৰ্য সম্পাদন কৰিব। এতিয়া তাৰপিছত আমি জানি লও ই কি কৰিব, আকৌ এটিপি বনাব, এটিপি বনাব বা সিনথেসাইজ কৰিব। এটিপি কি কৰিব, আকৌ ষ্টৰ কৰি ৰাখিব, মানে জমা কৰি ৰাখিব। আকৌ কি কৰিব, যেতিয়া প্ৰয়োজন হ'ব ৰিলিজ কৰি দিব, মানে এৰি দিব। তাৰ মানে নরমালি আমি কব পারি এনার্জি ফরমেশন, স্টোর এন্ড রিলিজ। ইয়েস অর নট? এনার্জি কোনটো? এটিপি। এনার্জি কি বুলি কম? আমি এটিপি বুলি কম। চাও এতিয়া এটিপি বনাই, এটিপি স্টোর করে, যেতিয়া প্রয়োজন হয় এতিয়া এটিপি টো কি করে দিয়ে, এৰি দিয়ে। ইয়েস, সেই কাৰণে ইয়াক কোৱা হৈছে পাৱাৰ হাউস অফ সেলস। এতিয়া এটাই কোৱেশ্চন বেছিভাগ কৰি থাকে, পাৱাৰ হাউস অফ সেলস বুলি কাক কোৱা হয়? হয় না নহয়? সেলৰ শক্তিৰ গৃহ বুলি কাক কোৱা হয়? সেইটো হৈছে আমাৰ মাইটোকন্ড্রিয়া। এতিয়া এই মাইটোকন্ড্রিয়া এটিপি বনাই কেনেকৈ আমি চাও। এতিয়া আমি উশাহ নিশাহ লওঁ, কি লওঁ? উশাহ নিশাহ থ্রুতে অক্সিজেন গ্যাস। ইয়েস, অক্সিজেন গ্যাস তার লাংসৰ থ্রুতে, ব্লাড সার্কুলেশনৰ থ্রুতে আহি ক'ত যাব, আমাৰ সেলৰ ভিতৰত আহিব। অবভিয়াসলি আহিব। এতিয়া সেলৰ ভিতৰত যেতিয়া ই এন্ট্ৰি হ'ব, ক'ত যাব, সেইটো হৈছে আমাৰ মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াই কি কৰিব, অক্সিজেনটো ৰিসিভ কৰিব। অক্সিজেনৰ উপস্থিতিত ই কি কৰিব, ক্রেবছ সাইকেলছৰ সহায়ত কি বনাব, আমাৰ এটিপি বনাব। তেতিয়াহ'লে আৰু এটা বস্তু শিকিলো, ক্রেবছ সাইকেলছ ক'ত সম্পন্ন হয়, সেইটো হৈছে আমাৰ মাইটোকন্ড্রিয়া। মানে অক্সিজেনৰ উপস্থিতিত এডিপিৰ পৰা এটিপি বনাই কোনটো সাইকেলৰ থ্রুতে, সেইটো হৈছে আমাৰ ক্রেবছ সাইকেলছৰ থ্রুতে। বুজি পাইছে? এতিয়া চাও এই এটিপি টো স্পেশালি এটা ৰিয়েকশন আমি সকলোৱে জানো, যেনেকুৱা গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস এটিপি প্লাস কার্বন, পানি এন্ড কার্বন ডাই অক্সাইড। এই এটিপি আমি কি বলি হিসাবে ধরুন, এই এটিপি আমার কি, এটিপি হচ্ছে আমার এনার্জি। এটিপি আমার শরীৰত যিবিলাক এনার্জি থাকিব, কি ফর্মত থাকিব, এটিপি। হোয়াট ইজ দি ফুল ফর্ম এটিপি? এডেনোসাইন ডাইফসফেট। হোয়াট ইজ দি ফুল ফর্ম এটিপি? এডেনোসাইন ট্রাইফসফেট। এইটো হৈছে আমাৰ এটিপি। এতিয়া ৰিয়েকশনটো আপুনি লকে চাব। এতিয়া এই এটিপি ফর্মেশন হতে কি লাগিব, আমাৰ গ্লুকোজৰ অণু ইউজ হ'ব, ব্যৱহাৰ হ'ব। তেতিয়াহ'লে আমি ক'ব পাৰি আকৌ যে অক্সিজেনৰ উপস্থিতিত গ্লুকোজ অণুৰ সহায়ত কি কৰিব, এটিপি বনাব বাই দি ক্রেবছ সাইকেল, বা ইন দি হেল্প অফ দি ক্রেবছ সাইকেল। ক্রেবছ সাইকেলছৰ সহায়ত অক্সিজেনৰ উপস্থিতিত গ্লুকোজৰ অক্সিডেশন হৈ কেনে কি বনাব, আমাৰ এটিপি বনাব। তার মানে আমি ক'ব পারি 1 গ্লুকোজ কি কৰিব, অক্সিডেশন হৈ আমাক কিমান এটিপি দিব, 38 এটিপি দিব। তার মানে 38 এটিপি আমার কিমান এনার্জি দিব, এনার্জির একক কি, সেইটো হৈছে কিলো ক্যালোরি। ইয়েস, তার মানে এটা গ্লুকোজ অণু যদি কি হয়, আমার অক্সিডেশন হয়, ওইখানে কি দিব, ই 4.2 কিলো ক্যালোরি এনার্জি দিব। নরমালি কো পারি 1 গ্লুকোজ molecule oxidize and ultimately form the 38 ATP, that's give us the 4.2 কিলো ক্যালোরি এনার্জি। ঠিক আছে, ইমানখিনি জানিলো।
আকৌ জানো এই যেটো আমাৰ মাইটকন্ড্ৰিয়া ই কি কৰিব যেটো আমাৰ সেলৰ ভিতৰত সেল চক্ৰ হৈ আছে না নাই ইয়াত এটা ক্ৰেব সাইকেল তেনেধৰণে এই চক্ৰটো কোনে কন্ট্ৰোল কৰিব মাইটকন্ড্ৰিয়া অবভিয়াসলি তেনেধৰণে আমি লিখিছো কি লিখিছো কন্ট্ৰোল অথৰিটি অফ দি সেল সাইকেলৰ কি কৰিব কন্ট্ৰোল অথৰিটি কাৰ হাতত থাকিব এটো হৈছে আমাৰ মাইটকন্ড্ৰিয়া আকৌ কি কৰিব ই another ফাংশন পারফর্ম কৰিব তাৰ নাম হৈছে কি এপপ্টোসিস কি নাম এপপ্টোসিস ইয়াৰ মিনিং হৈছে নরমাল সেল ডেথ তার মানে সাধাৰণভাৱে সেলৰ মৃত্যু হোৱা এতিয়া কথা হল প্ৰত্যেকটা জীৱৰে কি আছে জীৱনকাল আছে তেনেদৰে আমাৰ প্রত্যেকটা জীব কিহৰ দ্বারা গঠিত সেলৰ দ্বারা গঠিত এতিয়া প্রত্যেকটা সেলৰে কি আছে জীৱনকাল আছে यस আছে যেনেকৈ আমি কি কৰিছো সকলোৱে জানো আৰবিসিৰ জীৱনকাল কিমান 120 দিন yes or not same as it is 120 দিন হলে তার মরিবই লাগিব আমি কি 50 to 60 ইয়ার্স হয় না নহয় মরিবই লাগিব এভারেজ এজ হয় আমাৰ এতিয়া এই যিবিলাক নরমাল সেল এতিয়া মরিব আরবিসির 120 দিন পুরা হৈছে মরিব লাগে এই কামটো কোনে সম্পাদনা কৰি ৰাখিব এটো হৈছে আমাৰ মাইটকন্ড্ৰিয়া কোনে মাইটকন্ড্রিয়া ই কি কৰিব এপপ্টোসিস ফাংশন পারফর্ম কৰিব এতিয়া সেলসটো সাপোজ মরিব লাগে यस এপপ্টোসিস ফাংশন কোনে পারফর্ম কৰিব হেতু হৈছে আমাৰ মাইটকন্ড্রিয়া নরমাল সেল এতিয়া ইয়াত আৰু এটা বস্তু মনত ৰাখি থৈ দিও হেতু হৈছে আমাৰ নেক্ৰোসিস কেতিয়াবা কনফিউজন হৈ যাব পাৰে এপপ্টোসিস এন্ড নেক্ৰোসিস মানে কি cell damage or cell death by the injury cell death or damage by injury yes তার মানে কি সার্জারি ইনজুরি কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্টাল আমি কি পাইছো আঘাত পাইছো তেতিয়াও সেল মরি যাব পারে পাবো না যেন আমি দুখ পাইছো কাটিং হইছে তার মানে কি কাটিং হওয়ার সময় ইনসিজর হয় তেতিয়াও আমার কি হবো পারে সেলৰ মৃত্যু হবো পারে আকৌ ইন দি অপারেশন থিয়েটার ডিউরিং দি সার্জারি হয় না নহয় অপারেশন থিয়েটার কি যদি সার্জারি কৰিবলৈ যায় তেতিয়া আমাৰ বডি সডি বিলাক কি কৰে কাটে না নাই যেতিয়া কাটিব যেতিয়া ইনসিজর কৰিব সেল মরিব না নাই অবভিয়াসলি মরিব এইবিলাক হৈছে আমাৰ নেক্ৰোসিস আৰু কোনো ধৰণৰ এনি প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমৰ দ্বারা যদি বডিটো ইনফেক্ট হয় ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস এইবিলাকৰ দ্বারা তার মানে কি সেলসটো হিয়তৰ এগেইনষ্টে ফাইট কৰিব হিয়তে মরিব তাকো মারিব yes or not এইবোৰ বস্তুৰ ক্ষেত্ৰত আমাৰ কি হয় নেক্ৰোসিস হয় না নহয় এতিয়া নেক্ৰোসিস মানে কি সেল ডেথ বাই ইনজুরি অর অ্যাক্সিডেন্টলি ঠিক আছে আকৌ এপপ্টোসিস মানে কি নরমাল সেল ডেথ yes এতিয়া ফর দি শর্ট টার্ম মেমরি আমি স্পেশালি মাইটোকন্ড্রিয়ার কারণে কি মনত রাখিব লাগিব ফার্স্ট জানিলম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করা বিজ্ঞানীজনৰ নাম কি হেতু হৈছে রিচার্ড অল্টম্যান 1886 এতিয়া মাইটোকন্ড্রিয়াটো আমাৰ কি হয় ইন্ট্রাসেলুলার অর্গানেল মাইটোকন্ড্রিয়াটো আমাৰ কি হয় ডাবল ইউনিট অফ মেমব্রেন মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমত থকা সাইটোপ্লাজমত থকা আটাইতকৈ ডাঙৰ কোষাঙ্গটোৰ নাম কি হেতু হৈছে আমাৰ মাইটোকন্ড্রিয়া আকৌ সেল সাইকেল কত সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়া আকৌ সেলুলার রেসপিরেশন কত সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেলস বুলি কাক কোৱা হয় মাইটোকন্ড্রিয়া তার পিছত কি কি বুলি কমি কন্ট্রোল অথরিটি অফ দি সেল সাইকেল কত সম্পন্ন হয় হেতু হৈছে আমাৰ মাইটোকন্ড্রিয়া yes এপপ্টোসিস নরমাল সেল ডেথ ফাংশন পারফর্ম কোনে করে মাইটোকন্ড্রিয়া আশা কৰো সম্পূৰ্ণখিনি বুজি পাইছে তার মানে ই mitochondria was discovered by the Richard Feldman in the year of 1886 mitochondria is the intracellular organelle especially enclosing within a double unit of membrane and then inner membrane are having a series of folds that is known as cristae and inside this between the two membranes having a intermembrane space ako ki kilo inside the inner mitochondrial membrane they contain matrix fluid part yes matrix and in the matrix DNA RNA and the ribosomes and some oxidative enzyme are present and then in the mitochondria it performs the cellular respiration and then its presence of the oxygen molecules and it's with the help of the Krebs cycles and by the oxidation of one molecule of the glucose this mitochondria give us 38 ATP which is considered as a
এনার্জি স্টোর ইন আওয়ার বডি ইয়েস তাৰপিছত আমি কি শিকিলো the mitochondria কাকো কি হল the mitochondria is the formations of the ATP মানে energy formation and store of the ATP and also release of ATP whenever necessary then therefore the mitochondria known as the powerhouse of cells কুখৰ শক্তিৰ গৃহ বুলি কোৱা হয় ঠিক আছে তেতিয়াহ'লে ফাংচনটো নৰ্মেল লিখিব পাৰিব ইমানকৈ আশা কৰো সম্পূৰ্ণখিনি বস্তুটো আমাৰ মাইটকন্ড্ৰিয়াৰ বিষয়ে আপোনালোকে জানি লৈছে হয় না নহয় তলত আকৌ ডেসক্ৰিপচনত চাব ইয়াৰ নোটছখিনি অলপ লিখি দিয়া হৈছে সো আশা কৰো সম্পূৰ্ণৰূপে বুজি পাইছে তো আজিৰ কাৰণে ইমানখিনি নেক্সট ক্লাছত আমি কি চাম এনাদাৰ্স অৰ্গেনেল যেনেকুৱা গলগি বডি নিউক্লিয়াছ এইবিলাকৰ বিষয়ে আমি চাম সো থ্যাংক ইউ অল অফ ইউ হ্যাভ এ গুড ডে টু